শোনো শাশুড়ি মা, তোমার মেয়ে এত সাহস পায় কি করে আমাকে বলে এ মানে ছোড়া তোর ভাত খাবো না? আমার মেয়ে তাই বলেছে তোমাকে? হ্যাঁ মানা তাই বলেছে। ও আমার ভাত খাবে না কোন নাঙ্গের ভাত খাবে? হ্যাঁ মুখের ভাষা খারাপ করবে না, আমি জিজ্ঞাসা করে দেখছি। হ্যাঁ দেখো মানা, কি ব্যাপার কি জামাইয়ের সঙ্গে এমন করছিস কেন গো? ও ফেদা কুকির বেটা শুয়োরের বাচ্চার মরণ পাকনা গজিয়েছে, এই জন্য তো আলপিট চেয়েছে। আলপিট আছে বাবা ভাতারি? তুই কাকে ফোন করিস? হ্যাঁ সারা সকালটা যখনই তোকে ফোন করি তখনই ব্যস্ত আর ব্যস্ত লেওড়া। হ্যাঁ গো, আমার বেটির দোষ দিচ্ছ কেন? কোম্পানি তো ব্যস্ত রাখতেই পারে নাকি? কোম্পানি তো খেয়ে দিয়ে কাজ নেই, তোমার বেটির মোবাইলটাই ব্যস্ত রাখবে। দেশে আর কারো কাছে তো মোবাইল নেই, তো তাদের মোবাইলগুলো ব্যস্ত থাকছে না, শুধু তোমার বেটির মোবাইলেই ব্যস্ত রাখছে কেন? ও নিশ্চয়ই কারোর সঙ্গে পাম্পিং করার লাইন করছে, বাল করার লাইন করছে। এই বারো ভাতারি, তোর সব খবর আমার কাছে লিক হয়ে গেছে, কথা বলবি না, আমরা কেলিয়ে দেবো এক্ষুনি লেওড়া। তুমি আমার সামনে আমার মেয়েকে কেলিয়ে দিবে? হ্যাঁ আমি কেলাবো না তো কে কেলাবে? কেলিয়ে দেখাও দেখিন, তোমার হাত পা দুমড়ে দেবো। ও বাবা, তাহলে মেন গোডাউনে পোকা লাগা আছে তোরে মারা। এ ফেদা কুকুর বাচ্চা, নিজের কথা বল না। তুই তো দীপালির সারা তলায় ঢুকে ঢুকে কি চোঙা চোঙা করছিলি মারা। তাহলে তুমি কম বড় হারামি নয়, তুমিও তো লোকের মেয়ের সঙ্গে ফুটফুট করো গো। বাল করি ফুটফুট করি, কবে একদিন মারা করেছিলাম সেটাও তোমার বেটি মনে করে রেখে দিয়েছে মারা। তো মনে রাখবে না? ও করলে